আসসালামু আলাইকুম সবাইকে। দীর্ঘ 23টা বছর অপেক্ষা করার পরে আজকে আমি আমার ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাব এবং আপনাদেরকেও দেখাবো। তার সাথে এটা আমার প্রথম দেখা এবং এতদিন আমরা ফেসবুকে শুধুমাত্র কথা বলেছি এবং তার জন্য আমি যে গিফটগুলো কিনেছি সেটা হচ্ছে চকলেট এবং টেডি। সে যেহেতু বলেছিল সে মহিলা কলেজে পড়ে, সেজন্য আমি তাকে বলেছিলাম যে মহিলা কলেজের সামনেই দাঁড়াতে এবং সে আমাকে চিনতে পারে এবং আমরা রিক্সাতে চড়ে যাই। তার সাথে এতদিন আমি ফেসবুকে কথা বলেছি এবং মনের কথা ঠিকভাবে বলতে পারি নাই। আজকে তাকে নিয়ে যাবো রাজশাহী ইউনিভার্সিটির প্যারিস রোডে এবং সেখানে হাঁটতে হাঁটতে আমার মনের কথাগুলো তাকে বলবো। আসলে আমার অনেক খুশি খুশি লাগতেছিল, কারণ এতদিন পর ভালোবাসার মানুষ পেয়েছি এবং আমি তাকে প্রপোজ করবো আজকে। সুন্দর এই লাল টেডিটা আমি শুধুমাত্র তার জন্য নিয়েছিলাম, কারণ তার লাল অনেক বেশি পছন্দ। এর সাথে অনেকগুলো চকলেট নিয়েছিলাম। তার চোখের দিকে তাকাই থাকতে থাকতে আমি বুঝতেই পারি নাই যে আমি কখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে চলে আসছি এবং আমরা এখন ভেতরে যাব। প্রথম দেখা হওয়ার এই অনুভূতি হয়তো বলে বোঝানো যাবে না, একদম অন্যরকম একটা অসাধারণ অনুভূতি। আমরা চলে আসি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে এবং আমাদের ভালোবাসার শুরুটা হবে এই প্যারিস রোড থেকেই। আমার যেহেতু টাকা পয়সা কম, সেজন্য আমি প্যারিসে নিয়ে যেতে পারলাম না, যে কারণে প্যারিস রোডে নিয়ে আসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। সে যখন আমার পাশে হাঁটতেছিল আমি খেয়াল করলাম সে আমার থেকে একটু লম্বা এবং আমার মা সবসময় বলতো যে বিয়ে করলে সবসময় লম্বা মেয়েকে বিয়ে করবি এবং আম্মা আমি তোমার বৌমা পেয়ে গেছি। অনেকক্ষণ ধরে আমরা প্যারিস রোডে হাঁটাহাঁটি করতেছিলাম, সেজন্য আমি তাকে নিয়ে একটু ইবলিশ চত্বরে আসি বসে আড্ডা দেওয়ার জন্য। এবং এই পুকুর পাড়ে যে শুধুমাত্র আমরাই ছিলাম এরকম না, আরো অনেক কাপল ছিল আমাদের মতো। আমাদের পিছন দিয়ে একটা কাপল বাইক নিয়ে যাচ্ছিল। আসলে আমার এত টাকা নাই, যে কারণে আমি তাকে নিয়ে পুকুর পাড়ে বসেছিলাম। তাকে পাশে পেয়ে আমি আমার মনের কথা বলছিলাম যে তুমি থাকলে রাজি এই পুকুরের সব লাল শাপলা তোমাকে এনে দিতে আমি পারি। আমি আমার সম্পর্কে শুধু বলেই যাচ্ছিলাম, সে কোনো কথা বলছিল না, যে কারণে আমি ভাবছিলাম হয়তোবা লজ্জা পাচ্ছে। ভাবলাম তাকে নিয়ে একটু ইবলিশ চত্বরের দিকে যাই, ফাঁকাই গেলে হয়তোবা সে কিছু বলতেও পারে। ইবলিশ চত্বরে ঢুকে দেখি আশেপাশে কোনো মানুষজন নাই। মনে খুশি খুশি লাগলো যে যাক, এখানে তাইলে তার মুখটা আমি একটু দেখতে পাবো। এবং আপনারা যারা এই কিউট রেড টেডি সহ বিভিন্ন রকম চকলেট, ছোট টেডি থেকে শুরু করে গিফটেবল যে চকলেট গুলো আছে সেগুলো কিনতে চান, তাহলে রাজশাহী চকলেট মার্কেট ফেসবুক পেজ থেকে গিয়ে দেখে শুনে কিনতে পারেন, অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইবলিশ চত্বরের পাশের পুকুরটার সামনেই তাদের স্টল আছে, সেখানে গিয়ে আপনি চাইলে কিনতে পারেন। ইবলিশ চত্বরে আসার পরেও সে আমাকে মুখ দেখাতে চাচ্ছিল না। আমি ভাবছিলাম মনে হয় শরম পাচ্ছে, যে কারণে মুখ দেখাচ্ছে না। এরপর আমি তাকে আবার পুকুর পাড়ে নিয়ে আসি এবং আমার প্ল্যান এবার ঠিকঠাক। এবার আমি তাকে চকলেট খাওয়াবো, আর চকলেট খাইতে গেলে মুখ খোলাই লাগবে। আমি তাকে চকলেটগুলো বের করে দেই এবং সে এক এক করে চকলেটের প্যাকেটটা খুলতেছিল। আর আমি মনে মনে অনেক বেশি খুশি ছিলাম, কারণ ফেসবুকের ভালোবাসা আজকে সামনাসামনি তাকে আমি দেখবই। সে আস্তে আস্তে চকলেটের প্যাকেট খুলতেছিল আর আমার মনে ঢেউ খেলতেছিল, কারণ আমি তাকে দেখবো, মানে দেখার জন্য এত উতলা আমার মন হয়েছিল, বুঝাইতে পারবো না আপনাদেরকে। চকলেটের প্যাকেট খুলে প্রথমে সে আমাকে চকলেট খাওয়াই দিতে চাই। আমি লজ্জা পাই, সে কারণে বলছি যে আমি চকলেট খাবো না। আমি অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলাম কখন সে মুখটা খুলবে চকলেট খাইতে গিয়ে, এবং সে মুখ খুলে, আর সেটা দেখার পরে আমার অবস্থা। गान में डंडा दे, गान में डंडा दे, तेरी गान में डंडा दे, ना बांस की बंसी न सोने का सरिया, गान में डंडा दे। ভাই নীল পরীর সাথে আর প্রেম করবেন না। गान में डंडा दे। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না, এটা একদম মজা করার জন্য বানানো। যদি ভালো লাগে তাহলে ফলো করে দিবেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।